আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে সারা দেশে পশুর হাটগুলো কিন্তু জমে উঠেছে। আজ আমরা আছি বগুড়ার ঐতিহাসিক মহাস্থান হাটে। এই হাট কিন্তু প্রতি সপ্তাহের বুধবার সবচেয়ে বড় হাটটি হয় এবং শনিবারও হয়। সেহেতু আজকে বুধবারের পর কিন্তু আগামী শনিবারও এই হাটের ঈদের 2 দিন আগে আরেকটি হাট হবে। তবে আজকের হাটের কথা যদি আমরা বলি, আজকের হাট যেহেতু ঈদের আরও বেশ কিছুদিন বাকি আছে, এখন কিন্তু প্রায় হাট ভর্তি গরু এবং হাটের বাইরেও সড়কগুলোতেও কিন্তু গরু ছাগল ভরে গেছে। কিন্তু আপনাদেরকে যদি বলি যে পশুর পরিমাণ প্রচুর পরিমাণ হলেও কিন্তু যারা ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম। যারা বিক্রেতা আছেন তাদের সাথে আমরা যেমনটি কথা বলছি যে তারা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আসলে ক্রেতার সংখ্যা অনেক কম। ক্রেতারা সাধারণত ঈদের 2-3 দিন আগে কিনে থাকে। সেই আমরা একজন বিক্রেতার সাথে কথা বলি। আপনি কোন জায়গা থেকে আসছেন, কি নিয়ে আসছেন? আমি আসছি আপনি গোকুল থেকে গরুলে। আচ্ছা, কেমন দাম আশা করছেন? এখন পর্যন্ত কেউ দাম করেনি। আচ্ছা, তো কেন দাম করেনি আপনার কাছে কি মনে হয়? লোকজন ক্রেতা কম, বিক্রেতা বেশি। আচ্ছা, আপনি যদি আজকে বিক্রি করে না যান তাহলেও কি হাটে টাকা দিতে হবে? না, হাটে টাকা দিতে হবে না। আচ্ছা, এই যে যদি গরু বিক্রি করেন তাহলে কত টাকা দিতে হবে? গরু বিক্রি করলে বলতে এখন তো আমি বলতে পারছি না আমাকে এবার কত করছে, কিন্তু আগে 100 টাকা নিচ্ছিল বিক্রেতার 100। আজকে এবার কত করছে আমি খবর পাচ্ছি না, হতে পারে 200 টাকা। হ্যাঁ দর্শক, আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে এই হাটে তিনি গরু নিয়ে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত তার গরুর আসলে দাম দরই কেউ করেননি। দর্শক, এই মহাস্থান হাটে কিন্তু আজ আমরা যতদূর এই হাট কর্তৃপক্ষ, হাট পরিচালক মনিরুজ্জামান, তার সাথে কথা বলে জানতে পেরেছি যে এই হাটে কিন্তু আজকে আনুমানিক 7 লক্ষ থেকে 7.5 লক্ষ টাকা দামের একটি সর্বোচ্চ গরু উঠেছে এবং সেটি নিয়েও কিন্তু দরদাম অনেক সময় অনেকেই করছেন। হয়তো সেটি কত দামে তারা ছাড়বেন সেটি হয়তো দেখা যাবে। দর্শক, আপনাদেরকে জানাই যে বগুড়া জেলায় কিন্তু এবার গত বছরে কিন্তু 44,329 জন খামারি ছিলেন, তবে এবছর কিন্তু খামারির সংখ্যা বেড়ে গেছে। এবছরে 48,453 জনে দাঁড়িয়েছে এবং এদের যারা খামারি রয়েছে তাদের 95% কিন্তু প্রান্তিক পর্যায়ের খামার। এছাড়া আপনাদেরকে বলি যে এবার কিন্তু কুরবানিযোগ্য পশুর কথা যদি বলি, বগুড়া জেলায় 7,34,415টি। এটি মূলত বগুড়া জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া একটি তথ্য। এছাড়া যদি জানেন যে গত বছরের তুলনায় কিন্তু 8,000 বেশি রয়েছে এবার কুরবানিযোগ্য পশু। এছাড়া এবার কিন্তু যে পরিমাণ পশু আসলে উঠছে, আনুমানিক ধারণা করা হচ্ছে 2,70,041টি গরু এবং 4,22,657টি ছাগল রয়েছে। এছাড়া ভেড়া এবং গারলও 39,851টি এবং মহিষ 2,266টি। এবং বগুড়া জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে এবার বগুড়া জেলায় চাহিদা পূরণ করেও কিন্তু এখানে 29,155টি পশু আসলে উদ্ধৃত থাকবে। দর্শক, মহাস্থান হাটে আমরা আছি। এই হাট কিন্তু মহাস্থান ডিগ্রি কলেজের সামনে এবং বিশাল এলাকা। এবং আপনাদেরকে জানাই যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় কিন্তু সবজি বাজার হিসেবে এই মহাস্থান হাটকে ধরা হয় এবং বগুড়ার মধ্যে সবচেয়ে বড় এই হাট। এবং এটি কিন্তু বুধবারকে কেন্দ্র করে শুধু বগুড়া নয়, বগুড়ার আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু এখানে কুরবানির পশু কেনার জন্য আসেন। এবং আপনারা দেখছেন যে প্রত্যেকটি জায়গায় এই হাটের কিন্তু একদম গরু, খাসি, ভেড়ায় কিন্তু ভরে গেছে এবং অধিকাংশ গরুই কিন্তু আসলে মাঝারি সাইজের। আমরা একজন ক্রেতার সাথে এবার কথা বলতে চাই। আমরা বিক্রেতার সাথে কথা বলেছি। আপনি গরু কিনতে আসছেন নাকি খাসি কিনতে আসছেন এবং কি দেখছেন? গরু কিনতে আছে। আচ্ছা, কেমন গরু খুঁজছেন? গরু 7 দাঁতের মধ্যে উঠে হচ্ছে। দাম কেমন? 90, 85, 95 এরকম। গত বছরে যখন পশু কিনেছিলেন এইবার কিনতে আসছেন, দামের পার্থক্য কেমন দেখছেন? এবার একই, একটু না বেশি আছে, কিছুটা বেড়েছে, একটু বেশি। আচ্ছা, তা আপনার কি মনে হয় আজকে আপনি গরু কিনে নিয়ে যাবেন নাকি শুধু দেখার জন্য আসছেন? কিনতে যাচ্ছে। এর আগে কি 2-1টা হাটে গিয়েছিলেন? না, আজকে প্রথম আসছে। ঠিক আছে। দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তিনি আজকে প্রথমবারের মতো এই কুরবানির হাটে এসেছেন এবং তিনি গরু পছন্দ করছেন। তিনি লাখের মধ্যেই একটি গরু কিনতে
কিনতে চান এবং তিনি আসলে এখন পর্যন্ত তার যে পছন্দের পশু হয়তোবা সেটি এখনও পাননি। আমরা এই হাটের যিনি পরিচালক মনিরুজ্জামান, আমরা তার সাথে কথা বলতে চাই। দর্শক, আপনি যদি বলতেন যে আজকের হাটের পরিস্থিতি কেমন, প্রাণী সংখ্যা কেমন এবার? আমার হাটে আজকে আপনার প্রাণীর সংখ্যা অনেক বেশি ঈদের হাট হিসেবে। আনুমানিক কেমন? তারপরেও ধরেন 20,000 তো ছাড় হবে। তবে বিক্রি কেমন হবে সেটা বলতে পারতেছি না। তবে গরু হাটে পর্যাপ্ত আমদানি আছে। 10 লক্ষ টাকার থেকে শুরু করে আপনি 40,000 টাকা 30,000 টাকার গরু, কুরবানির গরু আছে এই হাটে। নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা করেন? নিরাপত্তার জন্য আপনার সার্বিক ব্যবস্থা করা আছে। আপনার আমার থানা থেকে পুলিশ প্রশাসন আমার এখানে আছে সহযোগিতা করার জন্য। আমার নিজস্বভাবে আমি 100 থেকে 150 ছেলে রাখছি, চারপাশে স্বেচ্ছাসেবী, তারা সবসময়ের জন্য মনিটরিং করতেছে। তারপরে আমি 2টা মাইক দিয়ে অ্যালাউন্স করতেছি হাটের ভিতরে যাতে কোনো পকেটম্যান না থাকে এবং আপনার পার্টিরা যারা গরু ক্রয় করবে বিক্রয় করবে তারা যাতে সহজভাবে বিক্রয় করতে পারে, সহজভাবে ক্রয় করতে পারে, সুষ্ঠুভাবে সেই ব্যবস্থা করা আছে। আমরা সিসি ক্যামেরা সেট করা আছে। এভাবে আপনার সার্বিক সর্বরকমের নিরাপত্তা আমরা দিয়ে রাখছি। দর্শক, আমরা এই হাটের যিনি পরিচালক মনিরুজ্জামান, আমরা তার সাথে কথা বলছিলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি মহাস্থান হাটে আমরা আছি। এই হাটে এসে যতদূর জানতে পেরেছি যে যারা আসলে এখানে খাজনা তোলার কাজ করছেন বা যাকে সাপ বলা হয় বা হাসিল বলা হয়, আমরা যতদূর জানতে পেরেছি যে এই গরু যারা বিক্রি করছেন তাদের 200 টাকা করে দিতে হচ্ছে এবং যারা গরু কিনছেন তাদেরকে 1000 টাকা দিতে হচ্ছে গরুর ক্ষেত্রে। সব মিলিয়ে বলা যায় যে একটি গরু কেনা বেচায় সব মিলিয়ে হাট কর্তৃপক্ষকে 1200 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এটি আসলে যারা হাসিল আদায় করছেন তাদের কাছ থেকে নিয়ে আমাদের বক্তব্য। যত দিন যাবে গরুর হাটগুলো আরও জমজমাট হবে এবং যারা ক্রেতা, যত সময় ঈদের সময় যত ঘনিয়ে আসবে ততই কিন্তু ক্রেতার পরিমাণ বেড়ে যাবে এবং বিক্রির সংখ্যা বেড়ে যাবে।